এই সেই শত বছরের ঐতিহ্য বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি, যেটা বর্তমানে আয়নাঘর নামে পরিচিত, যেটা এদেশের জনগণ পুরোপুরিভাবে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে মাটির সাথে। হ্যাঁ, এখন আর অবশিষ্ট কোনো কিছু নেই। কিছু ইট আছে, কিছু বালু আছে, এগুলো নিয়ে আপনারা সবাই ঘর বাড়ি তৈরি করতে পারবেন। কিছু টাকা হয়তো বেঁচে যাবে, কিন্তু এগুলো নিতে গেলে যে পরিমাণে খরচ হবে সে টাকা আপনাদের আছে কিনা সেটাও চিন্তার বিষয়। এই সেই ৩২-এর বাড়ি, যা ভেঙে গুঁড়িয়ে চুরমার করে দেওয়া হয়েছে। হাসিনার বাড়ি, হাসিনা বুবুর বাড়ি, যা দেখতে আমরা এসেছি। কাঁঠাল রানীর বাড়ি, হাসু আপার বাড়ি। আসো আয়না ঘরে যাই। আমরা এখন আয়না ঘরে যাচ্ছি, দেখবো আয়না ঘরের সর্বশেষ কি পরিস্থিতি আছে। আমরা আয়না ঘরে ঢুকতেছি, এই বাড়িটি পুরো এদেশের জনগণ এবং বুলডোজার মেশিন সহকারে। বলছি নামটা, বাবার নামটা আর ঠিকানা লিখে দিয়ে দাও, ছবি দিয়ে দাও। আয়না ঘর, এখানে প্রস্রাবের গন্ধে টিকে থাকাই একেবারে দায়। আয়নাঘর খুঁজে পাচ্ছি না, আমরা খুঁজতেছি অনেক সময় যাবত, আয়নাঘর খুঁজে পাচ্ছি না। এখানে প্রস্রাবের খুব বাজে গন্ধ। এখানে আয়নাঘর নাই, আয়নাঘর অন্য জায়গায়। আসো। হ্যাঁ, কোথায়? এটার ভিতরে নাই, আসো। এই যে আয়না ঘরে কাছে যাচ্ছে। এই ছোট ছোট ঘরগুলো করে রাখছিল কি, ওই যে মানে যাদেরকে আটকে রাখতো। আর ওই যে ইয়া কই, আয়না ঘর ওই যে নিচে সম্ভবত, না? আয়নাঘর খুঁজে পাচ্ছি না আমরা। আয়নাঘর কোথায়? মানুষ আটকে রাখতো।